দুর্গাপুজোর প্রথম 2025 আর এবছরের প্রথম দুর্গাপুজো পরিক্রমার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই কিন্তু জানি না। তো ব্লগটা স্টার্ট করছি। যে আইটিআই মোড়ে কত ভিড়, তাহলে তোমরা বুঝতে পারবে যে রাত্রেবেলায় কতটা ভিড় হতে পারে। মানে এখনই এই বাজে এখন 11টা বাজে, তাতে আইটিআই যে মোড় আছে সেই মোড়ে দেখো ভিড় কত। আর ওই সেই ভাইরাল প্যান্ডেল, চলে এসছি প্যান্ডেলের কাছে। আস্তে আস্তে ভেতরের দিকে যাব, মাকে দর্শন করব। তো এখনই দেখতে পাচ্ছ যে লাইন কতটা, আস্তে আস্তে সব প্যান্ডেলের দিকে যাচ্ছে। এবার ভেতরের দিকে যাব। তো দেখতে পাচ্ছ এখনই কত ভিড়, দেখো। চলো আস্তে আস্তে চলো। এই থেকে এবছরের প্রথম ঠাকুর দেখা আমাদের শুরু হয়েছে। প্রথম প্যান্ডেল, আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। সেই এবছর 2025-এর সেই ভাইরাল প্যান্ডেল। আইটিআই দেখার পরে এবার আমরা চললাম রথতলায় স্বামীনারায়ণ মন্দির দেখার জন্য। তো সেই মতো টোটো ধরে নিলাম, আর টোটোর যা দাপাদাপি, বাপরে বাপ, মানে 30-50 টাকা এরকম। তো কথা বলে চলে গেলাম 20 টাকা করে। আইটিআই দেখার পরে এবার চলে এসেছি আর একটা নতুন প্যান্ডেল দেখতে, নারায়ণ মন্দির। তো চলো আস্তে আস্তে মণ্ডপের দিকে যাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো। খুব গরম, বাপরে বাপ। আকাশটা তো ভালোই আছে, হ্যাঁ। তাহলে এরপরে বৃষ্টি যদি চালু হয়, হ্যাঁ ঢাকা আছে, ঢাকা আছে। লাইন পড়েছে দিনের বেলাতেই লাইন, হ্যাঁ। এই প্যান্ডেলটা পড়বে তোমার কাঁচাপাড়া থেকে, তোমাদের বেশি সুবিধা পড়বে। আর সত্যি প্যান্ডেলটা দেখলে তোমরা ভাবতেই পারবে না এটা কোনো প্যান্ডেল, মনে হবে অবিকল যে নারায়ণ মন্দির আছে তো সেম টু সেম। এত সুন্দর যে মণ্ডপটা হয়েছে কি বলবো তোমাদের।
চলে এসেছি প্যান্ডেলের কাছে, একদম মণ্ডপে। দেখতে পাচ্ছি কি সুন্দর একটা মণ্ডপ, হাতের কাজ কত সুন্দর। আস্তে আস্তে এবার মণ্ডপের ভেতরের দিকে যাব। দেখে মনে হচ্ছে অরিজিনাল যে স্বামীনারায়ণ মন্দির আছে একদম, কিন্তু অবিকল তাই মনে হচ্ছে। যেই এবার আস্তে মিস্ত্রি আস্তে দাদা ভাইরা কাজ ভেতরের করেছে দিকে যাব। সত্যি বলবো এত সুন্দর কাজ হয়েছে বললে বিশ্বাস করবে না। এটা হচ্ছে মণ্ডপে, এখন লাইট কিন্তু একটাও জ্বলছে না, সব সন্ধ্যেবেলায় জ্বালানো হবে। আর এই দেখো মণ্ডপের ভেতরে দেখো কত সুন্দর। দেখছো কি সুন্দর মণ্ডপ, এত সুন্দর হাতের কাজ। তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এই দুটো ঠাকুরই আমাদের দেখার ছিল, আইটিআই আর এই রথতলা। আর এইটা হচ্ছে সেই পুচকু, আমার ভাইয়ের ছেলে। আর সবাই ওইদিকে কেনাকাটা করছে, ওদের কিছু টুকটাক কেনাকাটা ছিল, কেনাকাটা করে আমরা এবার কাঁচরাপাড়া স্টেশনের দিকে রওনা দেব। তো ওখানেই আর একটা প্যান্ডেল আছে যেটা কাঁচরাপাড়া স্টেশনের পাশেই হয়, তোমরা জানো। তো এবার সেই প্যান্ডেলটা দেখে তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো আস্তে আস্তে সেই প্যান্ডেলটার দিকেই যাচ্ছি। এখন চলে এসেছি কাঁচাবাড়ি স্টেশনের কাছে আর একটা মণ্ডপ দেখতে, তো ওখানেই যাচ্ছি। এবার আমরা ঠাকুর দেখা আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। আর এখান থেকেই বাড়ি ধরে এবার বাড়ির দিকে রওনা দেবো। ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।